গুড আফটারনুন মাই গাইজ। আমি শৈশবে কাটানো কতগুলো দিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শৈশবের স্মৃতিমধুর মুছে ফেলা দিনগুলি পিছু ডাকে বারে বারে আমারে। আমি বড়ই ব্যাকুল হয়ে উঠি এই স্মৃতিমধুর দিনগুলি রোমন্থন করলে। মানুষের জীবন অন্তহীন পথ চলা, এই অন্তহীন পথ চলার প্রান্তে এসে আমরা পরম আনন্দ পাই। তাই শৈশবের এই দিনগুলি যখন বারবার রোমন্থন করি তখন আমরা বড়ই ব্যাকুল হয়ে উঠি। আমিও ঠিক সেই রকমই একটি নারী। আমিও সেই শৈশবের দিনগুলির রোমন্থন করলে ব্যাকুল হয়ে উঠি। ছোটোবেলায় আমি ছিলাম একটু দুষ্টু প্রকৃতির। মা বাবার শাসন করলে খুব ভয় পেতাম। খুব প্রিয় জায়গা ছিল আমার খাটের তলটি। কখনো হামাগুড়ি দিয়ে আমি লুকিয়ে পড়তাম। ভীষণ ভয় পেতাম বাবাকে। কখনো বা আম গাছে, কখনো বা জাম গাছে উঠে পড়তাম। পড়াশোনা করতে চাইতাম না। এমনকি কোনো ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে যেতে দেখলে ভীষণ ব্যাকুল হয়ে যেতাম বিদ্যালয়ে যাওয়ার জন্য। কিন্তু যেদিন আমি প্রথম বিদ্যালয়ে যাই সেদিন ভীষণ ভয় পেয়ে গেছিলাম। চার দেওয়ালের মধ্যে বদ্ধ থেকে শিক্ষক শিক্ষিকাকে দেখলে আমি অবাক হয়ে গেছিলাম। আমি কাঁদতেছিলাম। 4 ঘন্টা কাঁদতে কাঁদতে মা বাবার সঙ্গে তখন দেখা হলো। আমি আর স্কুলে যাব না বাবা, কিন্তু আমাকে তো যেতেই হবে। শিক্ষা অর্জন আমাকে করতেই হবে। ছোটোবেলায় মনে আছে অজ্ঞান মাসে গ্রামের বাড়িতে যেতাম। সেখানে ধান উঠত। ঠাকুমা, দাদু, পিসি, কাকা সবার সঙ্গে মিলেমিশে নিজেকে হারিয়ে ফেলতাম আনন্দে। গরুর গাড়িতে বোঝাই করা ধান আসা, চাষিরা ধান কাটা, পুকুরে মাছ ধরা, এইসব দেখলে তখন আমি হারিয়ে যেতাম। শহর আর গ্রামের পার্থক্য বুঝতে পারতাম। প্রতি শুক্রবার গ্রামে হাট বসত। পিসির সঙ্গে হাটে যেতাম। ঠাকুমার হাতের রান্না খেতাম। কি না মধুর দিনগুলো ছিল। আজকে আমি একটা জায়গায় এসে পৌঁছেছি। এইখানে এসে বুঝতে পারছি ছোটোবেলার দিনগুলি কতই না মধুর ছিল। চিন্তা ভাবনা থাকে না মানুষের। ছোটো ছেলেদেরই সব থেকে পরম আনন্দের সময় হচ্ছে সেই জায়গাটা, যেখানে কোনো চিন্তা ভাবনা থাকবে না। আমাদের প্রত্যেকেরই শৈশবটা খুবই আনন্দের হয়। সবার আনন্দের হোক, আমি ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি, প্রত্যেকটা শিশুই যেন তার শৈশব আনন্দে কাটায়। ধন্যবাদ। ফাল্গুনী বকশী।